মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা, তবে আপনি দারোগা নন, মানুষকে জোরপূর্বক হেদায়েত করবেন এই দায়িত্ব আমি তোমাকে দেই না। এই দায়িত্ব কি নবী রাসূলদের ছিল না? তাই কোন আলেম ওলামার এটা দায়িত্ব না, কোন বক্তা এটা ঠিকাদারি নেয় নাই যে মাহফিলে এসে সব মানুষকে হেদায়েত করতে হবে, এই ঠিকাদারি কোন বক্তা নেয় নাই। কেননা নবী রাসূল নেয় নাই, আর আলেম ওলামারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কোরআন হাদিসে যা আছে আলেম ওলামারা তাই বলবে, এখানে বাড়তি কিছু বলার সুযোগ ইসলামে নাই। কোরআন হাদিসের কথা যে ব্যক্তি বাড়িয়ে বলবে সেই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, যেই কথাটা আমি বলিনি, তাহলে সে তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আরো সতর্কবাণী দিয়ে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তিকে মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তা বলে বেড়ায়। শোনা কথা দিয়ে ওয়াজ করা যাবে না, শোনা কথা দিয়ে মানুষকে আহ্বান করা যাবে না। আল্লাহ বলেছেন জাগ্রত জ্ঞান সহকারে স্পষ্ট কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে মানুষকে বোঝাতে হবে। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হলে স্পষ্ট কোরআন হাদিসের দলিল দিয়ে আহ্বান করা লাগবে। আপনি কোন মন গড়া কোন ফতোয়া, মন গড়া কোন কথা দিয়ে আপনি যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, আল্লাহর নবী বলেন আপনার থাকার জায়গা জাহান্নাম। কিয়ামতের দিনে এক আলেম ঘুরতে থাকবে, জনগণ বলবে কি ব্যাপার হুজুর, আপনি তো আমাদের ভালো কথা বলতেন, আপনার কেন আজ এই অবস্থা? তো হুজুর বলবেন আমি ভালো কথা বলেছি, আমি ভালো আমল নিজে করিনি। আর এক আলেমের জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে, বলবে আল্লাহ নবী বলবেন ফেরেশতাকে বলবেন জিবরাইলকে, মান হাউলাই, এরা কারা যে এদের জিহ্বা আগুনের আপনার কেসি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে? বলবে এরা হলো আপনার উম্মতের বক্তা আলেম। এরা মানুষকে আহ্বান করত, আল্লাহর দিকে আহ্বান করত, দাওয়াত দিত, তবে মিথ্যা কথার ভিত্তিতে, মন গড়া কথার ভিত্তিতে। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী তারা মানুষকে আহ্বান করে নাই। এই জন্য তাদের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হবে। এজন্য সাবধান থাকতে হবে। আমাদের সমাজে যারা আলেম ওলামা রয়েছি, যেই কথাই বলবো সেই কথা আমাদের তদন্তের ভিত্তিতে, যেই দাওয়াত দিব, যেই বিষয়ের উপর দাওয়াত দিব, সেই বিষয়ে আগে আপনাকে নিজেকে হলফ করতে হবে, নিজেকে আয়ত্তে নিতে হবে, এরপরে সেই কথা দিয়ে আপনাকে মানুষকে আহ্বান করতে হবে। আমার কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন মানুষকে জোর জবরদস্তি করে হেদায়েতের পথে নিয়ে আসা এটা তোমার দায়িত্ব নয়। কেননা আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনে কোনো জবরদস্তি নাই যে আপনি তাকে জোরপূর্বক নামাজে নিয়ে আসবেন। চলেন, আজান হলে পরে আপনি কাউকে বলতে পারবেন না চলেন নামাজে যাই। কেন আপনি এই কথা বলবেন? তার কানে কি আজানের আওয়াজ ঢোকে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ কি আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথার চাইতে কি আপনার কথা বেশি মূল্যবান? তাকে আল্লাহর কথা দিয়ে আহ্বান করা হলো, এরপরে সে যদি না আসে তাহলে আপনি কেন তাকে বলবেন চলেন নামাজ পড়তে যাই? আজান হওয়ার পরে আর কোন মানুষকে এ কথা বলা যাবে না ভাই চলেন নামাজ পড়ে আসি, এই কথা। কেননা আহ্বান করার জন্যই মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে। কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সামনের দিকে আগে বসলে ভালো হয়। ওই যে মাঝখানে ফাঁকা রাখছেন, আরো কিছু ভাই দাঁড়িয়ে আছেন এলোমেলো ভাবে, আপনারা একটু সামনে বসে পড়ুন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করুন। আপনারা জানেন
যে কয়েক জায়গা ফাঁকা রাখা যায় না, এই ওয়াজগুলো অনেক বক্তাই করে থাকে। তার মধ্যে আপনার দ্বীনি মাজলিসে তাফসিরুল কোরআন মাহফিলে ফাঁকা জায়গা রাখলে সেখানে শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দিবে। শয়তান বলবে এই বক্তার আলোচনা ভালো লাগতেছে না, তোমার বিরুদ্ধে কথা বলতেছে, এই কথাটা তোমার বিরুদ্ধে যাচ্ছে, এখানে থাকা যাবে না, চলো, এই ওয়াসওয়াসা দিবে। আর শয়তান যদি ওয়াসওয়াসা দিতে না পারে, কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ নসিহত শোনার গুরুত্বের ব্যাপারে আরো অনেক জায়গায় আয়াত এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসগুলিতে যারা আসবে তাদের সবাইকে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এবং জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ ওই মাজলিসের মধ্যে এমন কিছু পাপিষ্ঠ লোক আছে, তাকেও কি ক্ষমা করবেন? আল্লাহ বলেন, জি, তাকেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওই মাজলিসের মধ্যে, এই দ্বীনি মাজলিসগুলোতে যারাই আসবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আচ্ছা বলুন তো, এই মাজলিস, এই তাফসিরুল কোরআন মাহফিল কি প্রতিদিন হবে? প্রতি সপ্তাহে হবে? প্রতি মাসে হবে? আপনার বছরে একবার হতেও পারে, নাও হতে পারে। তাহলে এই মাজলিস আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? যেহেতু সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, তাহলে আজকে যারা এখানে আসলো না, আশেপাশে ঘোরাফেরা করতেছে, বাড়িতে চায়ের দোকানে আড্ডা মারতেছে, তাহলে তারা কি এই মাজলিসের এই আপনার ফজিলতের হাদিসের আওতাভুক্ত তারা হবে? তারা আগামী মাহফিল পর্যন্ত আসতে পারবে কি পারবে না? আগামী মাহফিল পর্যন্ত পৌঁছতে পারবে কি পারবে না? এই গ্যারান্টি আছে? আমরা কেউ পৌঁছতে পারবো কি পারবো না, কেউ গ্যারান্টি আছে? তাহলে অন্তত আজকের দিনটায় একটু 2-3 ঘন্টা সময় কি দেওয়া যায় না? যায় না? অবশ্যই দেওয়া যায়। দিলে আপনাদেরও ফায়দা, আমাদেরও ফায়দা। আমাদের কথাগুলো আপনারা শুনলে, আমল করলে আমরাও নেকি পাবো, আপনারাও নেকি পাবেন। তাহলে আসুন আমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবো। তো আমরা সংক্ষিপ্ত আকারে এই যে মাজলিসের গুরুত্ব, আপনার ওয়াজ মাহফিলের গুরুত্ব সম্পর্কে বললাম। বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার আছে। যেহেতু আমি আজকের বিষয় নিয়েছি, কি বলেন তো, মনে আছে? কি বিষয় নিয়েছিলাম মনে আছে? মাউত। ভুলে গেছি আমরা। যেই মাউতের কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করা লাগবে, সেই মাউতকে আমরা ভুলে গেছি। আমরা আজকে ঘুমাচ্ছি, ঘুমালে হবে? ঘুমালে হবে না। রাতেও কেউ ঘুমায়, দিনেও ঘুমায়, শুধু ঘুমায় আর ঘুমায়। এমন কিছু লোক আছে যেখানে যায় সেখানে ঘুমায়। এরা মসজিদে খুতবা শুনতে আসলেও ঘুমায়, ওয়াজ মাহফিলেও ঘুমায়। এমন লোক আছে না নাই? ও মন ঘুমায় না রে, না নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায় না রে। লিল্লাহে তাকবীর। ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দিগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদা দেখে বাদশা ছিল এই পৃথিবীর বুকে। নমরুদ ফেরাউন সাদা দেখে বাদশা ছিল এই দুনিয়ার বুকে। এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দিগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার বুকে,
আল্লাহর যত রাসূল ছিলেন এই পৃথিবীর বুকে এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে। ও মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দিগির লাগিয়া, ও মন ঘুমায়ো না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায়ো না রে। লিল্লাহে তাকবীর। তাই ঘুমা যাবে না বেশি, ঘুমাতে হবে কিছু সময়, ইবাদত করতে হবে এবং মৌতের কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। কথা কি বোঝা যায়? মৌতের কথা স্মরণ করতে হবে এই কারণে যে আমরা এই দুনিয়াতে কেউ থাকবো। আজকে থেকে 200 বছর আগে যারা এসেছিল, 100 বছর আগে যারা এসেছিল, তারা কি দুনিয়াতে আছে? আজকে থেকে আমরা 70, 80, 100 বছর পরে কেউ থাকবো? এই যে ছোট বাচ্চা 100 বছর পরে সে থাকবে, চলে যাবে। তাহলে আসুন আমরা আগে মৌত সম্পর্কে জানি। মৌত কাকে বলা হয়? এই যে দুনিয়া থেকে যে চলে যেতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমাদের স্থানান্তরিত হয়ে চলে যাব, এটাকেই বলা হয় কি? মৌত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলেছেন আল্লাহ।